শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ। দুবাইয়ে রাত পেরিয়ে নতুন শহরে নতুন দিনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হলেও দলের ভেতরে এখনও শেষ চারের স্বপ্ন জিয়ে রয়েছে। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, যেখানে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। ভারতের বিপক্ষে 6 উইকেটে হারের পরেও দল এখনও আত্মবিশ্বাস হারায়নি। নিউজিল্যান্ড ও ভারতের জয়লাভের পর বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ভালো পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার। দলের অভ্যন্তরে আত্মবিশ্বাসের বার্তা স্পষ্ট, টুর্নামেন্ট এখনও ওপেন তাদের জন্য। বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের বিপক্ষে ম্যাচে বড় ইনিংস না পাওয়ায় চাপ বেড়েছিল। পরের ম্যাচগুলোর জন্য লক্ষ্য থাকবে শক্ত ভিত গড়ে তোলা এবং সেটা হয়ে গেলে ইনিংস শেষ করে আসা। তবে দলের জন্য ইতিবাচক দিক হলো মাংসপেশির চোট কাটিয়ে ফিরছে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহর স্ক্যান রিপোর্টও স্বস্তিদায়ক। তাদের ফেরা ব্যাটিং শক্তি বাড়াবে বলেই আশা করছে দল। আগের ওয়ানডে ম্যাচগুলো এখানে বড় স্কোর উঠেছে, যেখানে 350 রানের আশেপাশেও লক্ষ্য নিরাপদ নয়। কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্পষ্ট বার্তা জানিয়ে দিয়েছেন, ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচে ভুলগুলো চিহ্নিত করা হয়েছে, যা পাকিস্তানে নিয়ে যাওয়া যাবে না। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গত ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড 288 ও 336 রান করেও পাকিস্তানের কাছে হেরেছিল। এটি দেখিয়ে দেয় উইকেটে রান করা সম্ভব হলেও বোলিং বিভাগকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ দলের জন্য এখানে বড় রান করাই মূলত চ্যালেঞ্জ হবে। শেষ চারে যেতে হলে বাকি 2 ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল এখনও বিশ্বাস করছে তাদের জন্য সম্ভাবনার দরজা খোলা। সেই আত্মবিশ্বাস নিয়ে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশের নতুন লড়াই। মেহেদী হাসান আলীম, সার্স বিডি নিউজ।